Welcome students to online classes. Today you will have your Alti English class. So I am taking up a poem here from your syllabus, and the name of the poem is When Autumn Came, okay, written by Faiz Ahmed Faiz. It will be my lecture 1. So see, before starting up a poem, it's very important to know about the poet. So Faiz Ahmed Faiz উনি বলতে পারো মানে পোয়েটও ছিলেন, লিটারারি ক্রিটিসিজমও লিখতেন, তাছাড়াও একজন রিভলিউশনারি পোয়েটও ছিলেন। আর বলা যেতে পারে পাকিস্তানের দ্য টাইমস বলে একটা নিউজ পেপার ছিল, সেখানে উনি জার্নালিস্ট ছিলেন। তো Faiz Ahmed Faiz's When Autumn Came, this is primarily written in Urdu, okay, later translated in many languages like Russian, English, তো অনেক ল্যাঙ্গুয়েজে পরের দিকে ট্রান্সলেটেড হয়েছে। এখানে এইটার ট্রান্সলেটেড ভার্সনটা আমরা পড়ব, যেটা ইংলিশে ট্রান্সলেট করা হয়েছে। তো let us know about the poet. তো Faiz Ahmed Faiz was regarded as one among the most celebrated and popular poet of his time. তো উনার পোয়েমগুলোতে বেসিক্যালি দেখা যায় মানে when he first started writing, he basically talks about like a romantic poet, okay, he was more or less a romantic poet. He wrote lyric poems, but later as he is much aware about the political oppression of his time, like exploitation of lower class society, so later he changed his direction, and through his poem he conveys the ideas of like oppression, exploitation, or he was also aware of the colonial games of his time, okay. তো উনার লেটার পোয়েমগুলোতে আমরা পেয়ে যাব উনি পলিটিক্যাল অপারেশনের কথাগুলো যেগুলো বলেছেন, লাইক আপার ক্লাস সোসাইটি অর ক্যাপিটালিস্টিক সোসাইটি কী করে লোয়ার ক্লাস সোসাইটিকে শোষণ করে, অপ্রেস করে। তো এইগুলো তিনি মানে হি ওয়াজ কোয়াইট কম্প্যাশনেট অ্যাবাউট দোজ সেকশন অফ পিপল। তো এই পোয়েমগুলোতে উনি ওইগুলো মানে হি কনভেজ অল দিস আইডিয়াস থ্রু হিজ পোয়েট্রি। তো এখানে অনেক সময় অ্যাজ আই হ্যাভ অলরেডি টোল্ড ইউ, হি ইজ ভেরি রিভলিউশনারি পোয়েট, ঠিক আছে। উনি যদিও পাকিস্তান থেকে বিলং করেন, কিন্তু তিনি পাকিস্তানকেও ছাড়েননি। পাকিস্তানের যে হার্শ রুলসগুলো আছে ওইগুলো বিষয়েও তিনি অনেক পোয়েমের মধ্যে হি মেক্স ফান অফ দ্যাম, হি ক্রিটিসাইজেস দোজ রুলস অ্যান্ড রেগুলেশনস, ঠিক আছে, হুইচ ওয়ার প্রিভ্যালেন্ট ইন পাকিস্তান, ঠিক আছে। দিস ম্যান ওয়াজ বর্ন ইন 1911, ওকে। আর ওনার জন্ম হয়েছিল শিলাইকোট, হ্যাঁ, উইচ ইজ দেয়ার ইন পাকিস্তান। তো উনি ওইখানেই ছিলেন ডিউরিং দ্য পার্টিশন, মানে এন্ডলেসলি লিখেছেন। তারপর অনেক মানে আছে ওনার পোয়েট্রি আছে যেগুলো মানে এমনিতেও লিরিক পোয়েমস, আবার প্লাস ওই যেগুলো আমরা মানে আমি জাস্ট এখন বললাম যে উনি মানে খুব বেশি মানে ওই টপিকসগুলো নিয়ে লিখতেন, ওই আইডিয়াসগুলোর উপরে লিখতেন। তো উনি লেনিন প্রাইজ পেয়েছিলেন। হি ডিড হিজ মাস্টার ইন ইংলিশ অ্যাজ ওয়েল অ্যাজ ইন অ্যারাবিক। আর উনি মানে নমিনেটেডও হয়েছিলেন তোমার নোবেল প্রাইজের জন্য, ঠিক আছে। তো দ্যাটস অল অ্যাবাউট দ্য poem. Now we will jump on poem explanation, okay. Let us have a glance on some difficult word first, otherwise without which you will find difficulty in understanding the poem. তো দেখিনি, stripped মানে রিমুভ, ঠিক আছে। দেন ebony, dark and hard wood, or maybe বলতে পারো যখন you must have seen যখন মানে গাছের পাতাগুলো ঝরে যায়, তো কীগুলো হয়, ট্রাঙ্কসগুলো কী হয়ে যায়, ইট লুক মোর অফ ব্ল্যাক কালার, তো ওইটাই বলা হয়েছে ডার্ক অ্যান্ড হার্ড উড। Scattered
মানে সব দিকে ছড়ানো। এই পোয়েমে মেবি এইটা বলা যেতে পারে কাভার্ড ওয়াইড এরিয়া, মানে সব দিকে ছিদ্রানো। ট্রাম্পল, ক্রাশ আন্ডার ওয়ানস ফিট। তো বেসিক্যালি ওয়েন অটম লাইক যখন অটম আসে, ঠিক আছে, তো গাছের পাতাগুলো, এগুলো শুনে তোমরা বুঝতেই পারছো গাছের পাতা ঝরে যায়। তো পাতাগুলো কি হয়ে যায়, খুব বেশি মানে লাইক শুকিয়ে সফট হয়ে যায়। তো ইজিলি কি করা যায়, পা দিয়ে ক্রাশ করা যায়। তাহলে ক্রাশ আন্ডার ওয়ানস ফিট। তারপর মুন হলো গিয়ে সফট সাউন্ড অফ পেন, ঠিক আছে, দুঃখের কান্না, ক্রাই। তো দিজ আর দ্য ডিফিকাল্ট ওয়ার্ডস। So let us start the poem, okay? This is the way that autumn came to the trees. It stripped them down to the skin, left their ebony bodies naked. It shook out their hearts, the yellow leaves scattered them over the ground. Anyone could trample them out of shape, undistributed by a single moan of protest. The birds that harlots' dreams were exiled from their song. Each voice torn out of its throat, they drop into the dust. Even before the hunter strung his bow, O God of mercy, O God of May, have mercy. Bless these withered bodies with the passion of your resurrection. Make their dead veins flow with blood again. Give some tree the gift of green grain. Let one bird sing. So, এই পোয়েমের মধ্যে দেখো প্রথম স্ট্যাঞ্জাটা, This is the way that autumn came to the trees. In this particular poem, the poet is actually talking about autumn season, okay? Autumn season. देखो, each and every season has its own charm and beauty, isn't it? যখন দেখবে আমাদের বর্ষা এসেছে, বৈশাখ এসেছে, ঠিক আছে, তখন কি হয়, গাছপালা সবগুলো যেমন একটা নতুন মানে রূপে মেতে ওঠে, ঠিক না? তো সব সিজনই একটা একটা তাৎপর্য নিয়ে আসে। এই পোয়েমের মধ্যে, অটমের মধ্যে, দ্য পোয়েট ইজ নট অ্যাকচুয়ালি অ্যাপ্রিসিয়েটিং দ্য সিজন কল্ড অটম, রাদার হি ওয়াজ টকিং অ্যাবাউট দ্য ক্রুয়েলিটি, ওকে, অফ অটম সিজন, ঠিক আছে। এখানে অটমটাকে মানে এমনিতে যদি তুমি মানে মানে প্লেন ওয়েতে যদি পোয়েমটা পড়ো, তাহলে ইউ উইল ফিল লাইক দ্য পোয়েট ইজ টকিং অ্যাবাউট অটম দ্য সিজন অ্যান্ড ইজ আফটারমাথ অর ইজ এফেক্ট অন দ্য ট্রিজ অ্যান্ড দ্য এনভায়রনমেন্ট। বাট যদি ভালো করে পোয়েমটাকে অ্যানালাইজ করা যায়, বা সিম্বলিক সিগনিফিকেন্স অফ দ্য পোয়েম, ইফ উই টক অ্যাবাউট দ্য সিম্বলিক significance of the poem, then we will understand that the poet is talking about something else. ওই লোয়ার সেকশনের কথা মেটাফরিক্যালি তিনি ওই লোয়ার সেকশনের কথাটাই এখানে বুঝিয়েছেন। তো এখানে পোয়েমের মধ্যে বলা হয়েছে when autumn came, মানে কি হবে যখন অটম আসবে। অটম ইজ দ্য সিজন দ্যাট কামস বিটুইন উইন্টার অ্যান্ড সামার, সেটাই তো অটম। অটমটা কখন আসে, যখন ঠিক উইন্টারও না ঠিক সামারও শেষ হয়নি, তখন অটম সিজনটা আসে। It's a time when the fruits and grain are all ready to cut and eat, ঠিক আছে, and it's also the time when all the leaves of the trees fall down, isn't it? আর যখন গাছের সব পাতাগুলো পড়ে যায়, তো আমরা বুঝতে পারি যে অটমের কি হয়েছে, সময় শুরু হয়ে গিয়েছে, ঠিক আছে। তো দেখো, দিস ইজ দ্য ওয়ে দ্যাট অটম কেম টু দ্য ট্রিজ। এইভাবে অটমটা কি হয়, গাছে গাছে আসে। তো একটা জিনিস কোথাও আসলে পরে কি করে আমরা বুঝি, অবভিয়াসলি মানে ওই পার্টিকুলার জিনিসের হাব ভাব, ওই পার্টিকুলার জিনিসের ইয়েগুলো দেখে আমরা বুঝতে পারি যে অটম এসেছে।
এখন বলেছে দিস ইজ দ্য ওয়ে অটম কেম। দেখো অটমটা আসার আগে আমাদের গাছটা খুবই সুন্দর পাতা লতা দিয়ে ভরা ছিল, ঠিক আছে। অ্যান্ড দিস ইজ দ্য ওয়ে মানে এই দেখো পোয়েট বলতে চেয়েছেন অটম চলে এসেছে, দেয়ার ইজ নো লিভস অন দ্য ট্রি, ঠিক আছে, অল আর ফলেন অ্যান্ড স্ক্যাটার্ড এভরিহোয়ার, ঠিক আছে। তারপর দেখো ইট স্ট্রিপড দ্যাম ডাউন টু দ্য স্কিন। তো এখানে লাইক উনি বলছেন যে লাইক উই হিউম্যান বিং আমাদের নগ্ন করলে যেরকম মানে দেখতে মানে মনে হবে, সিমিলারলি একটা গাছকে উনি সেই মানুষের মতোই কল্পনা করেছেন, করে বলেছেন সি দেয়ার স্কিনস আর স্ট্রিপড অফ। এখানে স্কিন বলতে বেসিক্যালি গাছের পাতাগুলোই উনি বলেছেন, ঠিক আছে। গাছের পাতাগুলো কি হয়েছে, স্ট্রিপড অফ মানে রিমুভ করা হয়ে গিয়েছে। কে রিমুভ করেছে, দিস সিজন অটম। See the cruelty of the poet is actually portraying the cruelty of the season autumn, ঠিক আছে। নিষ্ঠুরতা, অটমের নিষ্ঠুরতাই এখানে প্রেজেন্ট করা হয়েছে। strip them down to the skin, একদম স্কিন বেরিয়ে গিয়েছে, ঠিক আছে, স্কেলিটন হয়ে গিয়েছে। আমাদের শরীর থেকে মাংস সরিয়ে নিলে we are skeleton only. Similarly the trees are beautiful with their leaves. When there is no leaves the tree looks so scary, isn't it? Left their ebony bodies naked. Now what is the meaning of ebony? I have already told you, dark and hard wood. Now একটা ট্রির মধ্যে যখন পাতা থাকে তখন ট্রিটাকে খুব সুন্দর লাগে, হঠাৎ করে সব পাতা ঝরে পড়ে গেলে কি হয়ে যাবে, ডার্ক হার্ড উড, ডার্ক এবং হার্ড উড হয়ে যাবে। তো শুধু ওই ডালগুলোই আছে, সেখানে কোনো পাতা নেই, বোঝার চেষ্টা করবে, সেটাকে বলা হয়েছে এবনি। naked মানে নগ্ন। it shook out their hearts the yellow leaves। তো ওই যে অটমটা কি করে, সব ধরনের গাছের যত মানে ধরো রসকোষ আছে, সুন্দরতা আছে, পাতা আছে, সবগুলো কি ঝড়ে পুছে নিয়ে যায়। ওদের হার্টগুলো মানে লাইক দে ফিল স্যাড, ইজন্ট ইট? তুমি মানে লাইক আমরা বলি না উইন্টারে মানুষকে দেখতে সুন্দর লাগে না, ঠিক আছে, সামারে সুন্দর লাগে। তো উইন্টার কি করে নে, আমাদের বডির থেকে সব ধরনের ময়েশ্চারটা সক করে নে, ইজন্ট ইট? সব ধরনের ময়েশ্চারটা সাক করে নে। তো সেম হ্যাপেন্স উইথ ট্রিজ। যখন অটম আসে ওদের মানে গাছের যে একটা মানে ন্যাচারাল ময়েশ্চার যেটা থাকে সেটা অবধি টেনে নিয়ে যায়, scattered them over the ground. So the poet is basically মানে ওই পাতাগুলো, ওই যে fallen leaves গুলো, they are basically symbolizing the strength of মানে autumn। ওই যে গাছের পাতা যেগুলো ঝড়ে পড়ে যায় সেখানে the poet is actually signifying the strength, the mighty feature of the season called autumn। অটমের যে শক্তিটা, সে শক্তিটাই ওই গাছের পাতাগুলো যে পড়ছে সেটা সিগনিফাই করছে, ঠিক না? গাছের পাতাগুলো পড়ে যাওয়াটা কি মানে অটমের একটা শক্তি বোঝাচ্ছে। আর দ্য কাওয়ার্ড বিহেভিয়ার অফ দ্য ট্রিজ বিং ফলেন স্ক্যাটার্ড অল ওভার দ্য গ্রাউন্ড। আর এখানে মানে কাওয়ার্ড কে, ভীত কে, কে ভয় পেয়ে আছে, গাছ ভয় পেয়ে আছে কাকে, অটম সিজনকে, ওর পাতা সব নিচে পড়ে ঝরে আছে, ঠিক আছে। তো আবার আমরা আরেকবার পড়ে নিই ফর দ্য বেটার আন্ডারস্ট্যান্ডিং। দিস ইজ দ্য ওয়ে, বলছেন এই দেখো এইভাবে, দ্যাট অটম কেম টু দ্য ট্রিজ। অটম কি হয়, গাছে গাছে আসে, ঠিক আছে, বা তোমার এনভায়রনমেন্টের মধ্যে আসে। স্ট্রিপড দেম ডাউন টু দ্য স্কিন। ওদের সব কিছু কি করে, নগ্ন করে নে, ঠিক আছে, পাতাও তো সব ঝরে পড়ে যায়। left their ebony bodies naked। ebony bodies ওই উডগুলো উডি হয়ে যায়, ওই উডগুলো ঢাকার মতো সে পাতা আর থাকে না, ঠিক আছে। it shook out their hearts the yellow leaves scattered them over the ground। সবগুলো নিয়ে চলে যায়, ইভেন দ্য ময়েশ্চার, সব কিছু। তাহলে ওরা কি থাকে, স্ক্যাটার্ড থাকে, গাছের ডাল থেকে পড়ে নিচে স্ক্যাটার্ড হয়ে থাকে, ঠিক আছে। anyone could trample them out
of shape, undistributed by a single mode of protest. Now আমি আগেই বলেছি এই লিভসগুলো যখন নিচে পড়ে যাবে, there will be a time when they are all crushed. অবভিয়াসলি ক্রাস্ট হয়ে যাবে। একটা পাতাকে তুমি ভালো করে শুকিয়ে নিও, তারপর তুমি যখন এটাকে এরকমের মচা করবে দেখবে একদম টুকরো টুকরো, মানে একদম ডাস্ট হয়ে যাবে, ঠিক আছে, ঝুড়ে ঝুড়ে পড়ে যাবে। সেম হ্যাপেন্স উইথ দ্য লিভস হুইচ আর স্ক্যাটার্ড ওভার দ্য গ্রাউন্ড। ওকে, মনে করে এখানের মধ্যে কিছু পাতা পড়ে আছে, যখন আমি হেঁটে যাচ্ছি দে উইল গিভ আ সাউন্ড, মারমার সাউন্ড করবে। কেন করবে? বিকজ দে আর অল কি বলতে পারি একদম শুকিয়ে গেছে, ঠিক আছে। তো যে সময় আমরা পা দিয়ে হেঁটে যাব তখন কি শব্দ করবে, তো সেখানে ট্র্যাম্বল বলা হয়েছে, মানে ক্রাশ করা, পা দিয়ে মচা করা, ঠিক আছে। যখন আমরা হেঁটে যাব গাছের পাতাগুলো কি হবে? ক্রাশ হয়ে যাবে। তো বলছে দেখো গাছের পাতাগুলো যখন পড়লো তখনও শোনার কেউ নেই, তখনও কাউকে বলার নেই, আর যখন পাতাগুলো কেউ হেঁটে হেঁটে ক্রাশ করে চলে যাচ্ছে ওই সময়ও কি নেই, কাউকে বলার নেই, দুঃখ বলার জায়গা নেই। এনিওয়ান, দেখো এনিওয়ান কুড ট্র্যাম্পল দ্যাম আউট অফ শেপ। তো সি গাছের পাতা একটা পড়ে আছে, পাতাটা শুকিয়ে গেলেও ওর শেপটা মোরলেস সমানই আছে, কিন্তু আমি যখন পাও দিয়ে ওইটাকে ক্রাশ করে দিলাম তো আউট অফ শেপ, মানে শেপটাকে বলছে যে কোনো মানুষ পা দিয়ে ওইটাকে একদম মানে মুড়িয়ে দিতে পারে, ওইটার শেপটাকে নষ্ট করে দিতে পারে। আনডিস্ট্রিবিউটেড বাই এ সিঙ্গল মোড অফ প্রটেস্ট, দেয়ার ইজ নো ওয়ান হু উইল প্রটেস্ট, ঠিক আছে, কেউ নেই। আই এম হেল্পলেস উইথ দিস সিজন। ওকে, আমি এই সিজনটাকে কি কখনো বদলাতে পারবো না। এই যে কখনো কখনো ভূমিকম্প হয়ে অনেক জায়গায় অনেক কিছু নষ্ট হয়ে যায়, আমরা কি প্রটেস্ট করতে পারি? হোয়ার উইল ইউ গো, ঠিক আছে, আমরা কোথায় যাব, কোথায় গিয়ে প্রটেস্ট করব? ন্যাচারাল ক্যালামিটিস, কিছু করা যাবে না, হেল্পলেস আমরা, ঠিক না। ও মাই গড বলে একটা ফিল্ম ছিল যেখানে আমাদের পরেশ ট্রাভেল কী করেছিল, গডের এগেনস্টে তোমাদের ইয়ে করে দিয়েছিল, কেস ফাইল করে দিয়েছিল যে গড কী জন্য ভূমিকম্প দিল, আর কিছু ভাঙেনি, আমারই ঘর ভেঙে গিয়েছে। তো আরেকটাও আছে এরকম, আ লেটার টু গড, মানে ক্লাস 10-এ আছে, যেখানে ও গডকে মানে চিঠি লিখে যে আমাকে টাকা দাও, ঠিক না। তো ন্যাচারাল ক্যালামিটিস যদি মানে হয় আমাদের সাথে, উই আর কমপ্লিটলি হেল্পলেস। তো ওইখানে বলছে যে কোনো প্রোটেস্ট নেই, কোনো প্রোটেস্ট নেই, কেউ বলতেও পারবে না যে অটম আসার পর আমাদের গাছের পাতা পড়ে যাচ্ছে, দ্য ট্রিজ আর বিং হেল্পলেস হেয়ার, দে আর কমপ্লিটলি হেল্পলেস। ওরা কি করতে পারবে না, প্রোটেস্ট করতে পারবে না। সিমিলারলি এই জায়গাটার মধ্যে তোমরা ভাবো ক্যাপিটালিস্ট সোসাইটি ওর হায়ার ক্লাস সোসাইটি যে মানে স্মল সেকশন অফ পিপলকে এক্সপ্লয়েট করছে, অপারেশন করছে। এখানে অটমকে যদি আমরা ধরে নেই, ক্যাপিটালিস্ট সোসাইটি আর ওই গাছকে যদি আমরা মানে যত গাছ আছে সবাইকে যদি আমরা পুয়ার সেকশন ভেবে নিই, ঠিক আছে, তাহলে কি ওই সেকশনটা এই সেকশনকে কি করছে, এক্সপ্লয়েট করছে। তারাও মানে শুধু গাছের পাতা দিয়েও নেই, যেমন ধরো আজ গভর্নমেন্ট থেকে অনেক চাল ডাল এসেছে গরিবের জন্য, আমি 1 কেজি করে দিয়ে দিলাম, ঠিক আছে, যেখানে ওরা 10 কেজি করে 25 কেজি করে পাওয়ার কথা আমি 1 কেজি করে দিচ্ছি। হোয়াট আই এম ডুইং বেসিক্যালি, আই এম এক্সপ্লোটিং দ্য লোয়ার কাস্ট সোসাইটি, ঠিক আছে। এখানে পাতা ঝরার কথা বাদ দাও, পাতা ঝরা এখানে মানে বুঝিয়েছেন উনি যে ওদের ক্ষেত্রে সেই পাতা ঝরাটাই সব কিছু, ঠিক আছে। তো এখানে পুয়ার সেকশনের পিপলের কাছে মেইন জিনিসটা কি, লাইভলিহুড, খাওয়াটা, ওদের জন্য কাপড় চোপড়টা তেরকম এত মাইনে রাখে না, কিছু একটা হলেই ওদের হয়ে যায়। কিন্তু পেট যদি খালি থাকে, ঠিক আছে, 3 বেলা যদি খিদার জ্বালায় মরে যায়, তাহলে দ্যাটস এ বিগ ডিল ফর দ্যাম, ঠিক না। তো এইখানে উনি বলেছেন আটটাও এখানে কি আপার ক্লাস সোসাইটি হু আর এক্সপ্লোটিং দ্য লোয়ার ক্লাস সোসাইটি কল দিস ট্রিজ, ঠিক আছে। এই ট্রিজগুলোর উপমা দিয়ে মেটাফরিক্যাল বলবে এখানে তুমি, ঠিক আছে, মেটাফোর, এটা একটা মেটাফোর ইউজ করেছেন, যিনি মেটাফরিক্যালি বলেছেন যে কি লোয়ার ক্লাস সোসাইটিকে এখানে ট্রির কথা উপমা দিয়ে উনি বলেছেন লোয়ার ক্লাস সোসাইটিগুলো পীড়িত হচ্ছে কার জ্বালায়, আপার ক্লাস সোসাইটির জন্য, ঠিক আছে না। তো আমরা আগেই বলেছি ফায়েজ ইজ আ রিভলিউশনারি পোয়েট হু টক্স
about, who give voice to the voiceless. These people are voiceless, poor people are voiceless, and Faiz is giving them voice. ঠিক আছে, ওদের হয়ে তিনি বলছেন যে ওদেরকে কি করা হচ্ছে, শোষিত করা হচ্ছে, পীড়িত করা হচ্ছে। এই ছোট্ট একটা পোয়েম, ঠিক আছে, পোয়েম, দিস পোয়েম ইজ ভেরি সিম্পল, ঠিক আছে, কিন্তু এটার মেনি লেভেলস অফ মিনিং আছে। ফার্স্ট স্ট্যান্ডার মধ্যে এটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে এখানে আটম কি করছে, এক্সপ্লয়েট করছে, শোষণ করছে, ঠিক আছে। আটম সিজম আওয়ার পর একটা এনভায়রনমেন্টের আলাদাই একটা চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে। তো এখানের মধ্যে পয়েট বলছেন যে ট্রিজগুলোর অবস্থা খুব খারাপ হয়ে যায়, দে আর অল নেকেড, দেয়ার লিভস আর অল স্ক্যাটার্ড ওভার দ্য গ্রাউন্ড, ঠিক আছে, ওদের শুধু ডালটাই দেখা যাচ্ছে। একটা গাছকে কখন সুন্দর লাগে, যখন ও পাতা টাতা দিয়ে একদম ভরা থাকে, আর কিন্তু গাছের পাতাগুলো পড়ে গেলে গাছটাকে দেখতে খুব কুৎসিত লাগে। তো সেখানে আমরা দেখে গাছটাকে কুৎসিত মনে হচ্ছে, কিন্তু গাছটা জানে যে ও কতটা সহ্য করছে ওর মানে পাতা না থাকায়। দেখো গাছের পাতা যখন থাকে, গাছে কিন্তু পাতা কিন্তু আমাদেরও কিন্তু অনেক হেল্প হয়। কি হয়, মানে যখন ধুলোগুলো খুব বেশি হয়ে যায় তখন গাছে কিন্তু ওর পাতার মধ্যে ধুলোগুলো কিন্তু আটকিয়ে রাখতে পারে, যেটাকে আমরা বলি স্মোক, ঠিক আছে, স্মোক। তো এই জিনিসগুলো মানে একদম মানে ধোঁয়াশা হয়ে যায়। গাড়ি দিয়ে ট্রাভেল করার সময় দেখবে তুমি মানে মানে এনভায়রনমেন্টের মধ্যে কখনো কখনো কুয়াশা ছাড়াও কি হয়ে যায়, জায়গাটা একদম মানে ধোঁয়া ধোঁয়া টাইপ হয়ে যায়, ঠিক আছে, তো স্মোক হয়ে যায়। তো ওই জিনিসগুলো কিন্তু গাছপালার গাছের বেসিক্যালি পাতা থাকলে প্রিভেন্ট করে ওইগুলো। তো এইখানে এই পার্টিকুলার স্ট্যান্ডাতে বেসিক্যালি তিনি মানে ওইটাই বলেছেন যে অটম আসে, গাছের পাতাগুলো সব ফেলে দে, গাছের একদম মানে আমরা বলি না হাড্ডি বেরিয়ে গেছে, তো গাছের একদম স্কেলিটন টাইপ গাছ হয়ে যায়। তো তারপর মানে উনি বলছেন যে এই যে ওদের সাথে যে এই যে দুষ্কৃতিটা হচ্ছে সেটার প্রোটেস্ট একজন সিঙ্গেলেও করে না, বিকজ পুয়ার ক্লাস সোসাইটি যদি প্রোটেস্ট করতে শুরু করে ক্যাপিটালিস্ট সোসাইটির মধ্যে, ঠিক আছে, সোসাইটির সাথে, তো ও বলবে সে 1 কিলো চালও দেবো না, যাও, তো কি লাভ হলো, কোনো লাভ নেই। তো ওরা কি করে একদম মানে হেল্পলেস হয়ে যা আপার ক্লাস সোসাইটি বলে সেটা লোয়ার ক্লাস সোসাইটির মানতেই লাগে। So stanza 2, see the difficult verse. Herald means symbolized. Herald means symbolized exile, a person who is kept away from his own place. Strung took the aim on the bow. তো herald মানে এখানে কিছু সিম্বলাইজ করছে, ঠিক আছে, এখানে কিছু বা আমরা বলতে পারি কিছু মানে আগাম দেখা, আগাম গোনা, এরকমের কিছু। এক্সাইল মানে তো আমরা এমনিতে বলি না, যেমন এক্সাইলে চলে গেছে, রামচন্দ্র এক্সাইলে চলে গিয়েছিলেন, বনবাস যেটাকে বলে। তো একটা মানুষ যদি ওর ওন প্লেস বা ধরো ওন হোম টাউন বা ধরো ওন মানে ঘর, হোম থেকে যদি চলে যায়, তো দ্যাট উইল বি আ এক্সাইল। তারপর স্ট্রাং এখানে হয়েছে তোমার ওই তীর দিয়ে নিশান করে মারা, ঠিক আছে, নিশানা করে মারা। তো এগুলো হলো কি ডিফিকাল্ট ওয়ার্ডস। এখন দেখো স্ট্যান্জা 2, The birds that herald dreams are exiled from their song. Each voice torn out of his throat, they dropped into the dust even before the hunter strung his bow. তো আমরা আগেই বলেছি autumn কি বেসিক্যালি আ সিজন who symbolize loss, misery, ক্রুয়েলটি অফ নেচার। তো নেচার এখানে কী হয়ে যায়, ক্রুয়েল হয়ে যায়, নিষ্ঠুর হয়ে যায়। তো এখানের মধ্যে দেখো মানে আমরা কি সাধারণত আমরা এনভায়রনমেন্টটা কী করে মানে বুঝি, যেমন মানে ফ্রেশ এয়ার আছে, সুন্দর গাছপালা আছে, একদম গ্রিনারি সব দিকে আছে, তারপর কি বার্ডস আছে, দে আর সিঙ্গিং হ্যাপিলি, ঠিক আছে না। তো পাখিরা বেসিক্যালি গান করে না, কিন্তু ওদের যে মানে ডাক যেটাকে আছে সেটাকেই আমরা কি বলি, পাখি গান করে। তো এরকমের একটা এনভায়রনমেন্ট থাকে ঠিক অটম আওয়ার আগে, ঠিক আছে, কিন্তু অটম আসার পর কি হয়, সব কিছু যেমন থেমে যায়, সব কিছু যেমন গাছের যত সৌন্দর্য আছে, প্রাকৃতিক যত সৌন্দর্য আছে, সবগুলো যেমন একদম চলে যায়। নাও
what happens here in stanza 2 বলছে the birds that herald dreams are exiled from their song। তো বাস মানে বার্ডরা মানে কি করে ওরা মানে স্পন্টিনিয়াসলি গান গেতে থাকে, ঠিক আছে না, স্পন্টিনিয়াসলি গান গেতে থাকে। তো ওদের মানে একটা মানে দে আর হ্যাবিচুয়েটেড, লাইক ওরা সবসময় হ্যাপি ফিল করে, ঠিক আছে। তো ওরা কি করে ওদের একটা গানের মধ্যে মানে মগ্ন থাকে। তো ওদের ড্রিমটাই কি, ড্রিমটা হলো গিয়ে একটা সুন্দর করে ঘর বানানো, একটা সুন্দর করে ভালো গাছ দেখে থাকা, ঠিক আছে। তো সেটাই ওদের ড্রিম ছিল। কিন্তু এখন যে অটম চলে এসছে, এই পাখিগুলোকে কি করেছে, মানে পাখিগুলোকে ফোর্স করেছে মানে এক্সাইল হতে। এক্সাইল বলতে কিছু কিছু মাইগ্রেটরি বার্ডস থাকে, ওরা দেখবে যে মানে যে সময় ওই জায়গার মানে কোনো একটা সিজন চেঞ্জ হয়ে যায়, দে মানে মাইগ্রেট হয়ে যায়, দে আর মাইগ্রেট ফ্রম হেয়ার, ঠিক আছে, ওরা মাইগ্রেট হয়ে যায়। তো এখানে পাখিরা কিন্তু দে আর নট at all ready to migrate from this particular area, but they are forced to migrate। কারণ কি, যখন পাখিরা দেখছে যে এখানের এনভায়রনমেন্টে আর থাকাই যাচ্ছে না, এখানের মধ্যে মানে এনভায়রনমেন্ট মানে একটা মানে যদি চার্মিং থাকে না, এনভায়রনমেন্ট যদি একটা সুন্দর থাকে না, তো পাখিরাও দেখবে সেরকম একটা মুডে থাকে না যে গান গাবে, ঠিক আছে। পাখিরা কখনই গান গায়, কখনই উড়ে উড়ে বেড়ায় যখন একটা আনন্দ ওদের মনের মধ্যে থাকে, মানে প্রকৃতিকে দেখে, সব দিকে সৌন্দর্য আছে, সব দিকে মানে ফলে ফুলে ভর্তি, ওরাও একটা মজা পেয়ে যায়, আনন্দে গেয়ে গেয়ে ঘুরে, আনন্দে খায় দায় সব কিছু করে, ঠিক আছে। তো অটম সিজন আসার পর কি হলো, সেগুলো আর নেই। তো দিস বার্ডস আর দে আর অলসো forced to leave the place। তো এখানে বলছে the birds that had herald dreams are exiled from their song। তার সং থেকে তাদের এক্সাইল করা হয়ে গেছে। এখানে সং থেকে এক্সাইল করা হয়ে গেছে মানে ওদেরকেই এক্সাইল করা হয়ে গেছে, ওদেরকেই তাড়ানো হয়ে গেছে। কে তাড়িয়েছে? অটম। Each boy is thrown out of his throat, they drop into the dust even before the hunter strung his bow। ওরা প্রকৃতির এই মানে 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 দুঃখটা দেখে ওরা নিজেই দুঃখিত হয়ে গেছে। গাছের একটা পাতা নেই, ফল নেই, ফুল নেই, সব কিছু মানে একদম শেষ হয়ে গিয়েছে, চলে গিয়েছে। সেগুলো দেখে তারা নিজে থেকেই অর্ধেকটা মরা হয়ে গেছে, মনমরা বলি না আমরা, দে আর অলসো ফিলিং স্যাড, ঠিক আছে। তো ওদের মনেও একটা দুঃখ লেগে গেছে। তাহলে কি হয়েছে, আমরা সবাই জানি হান্টাররা কি করে, পাখি শিকার করে, ঠিক আছে। তো একটা হান্টার এসে পাখি শিকার করেই কি করবে, ওরা তো শিকারের আগেই মরা। দেখো, ইভেন বিফোর দ্য হান্টার স্ট্রাং হিজ বো, এখন হান্টারে এসে ও এম লাগিয়ে পাখি মারবে যে, আর মেরেই কি করবে, ও তো অলরেডি মরাই, মরা পাখিকে আর মেরে লাভ আছে। তো বলছে যে কিছু পাখি ওরা এমনিই মন মরা হয়ে গিয়েছে, আর কিছু তো মন খারাপ করে চলেই গিয়েছে। Some of them are migrated and those who are living here they are already dead, ঠিক আছে। তো এখান অবধি আমাদের মানে আজকে লেকচারটা থাক। We will continue this poem when autumn came in our next lecture. Thank you.